যে বয়সে সবাই জীবনের অনিশ্চয়তা এড়াতে চাকরির পিছনে ছুটে বেড়ায়, ঠিক সেই বয়সেই চাকরি ছেড়ে প্রত্যন্ত গ্রামে খামার গড়ার ঝুঁকি নিয়েছিল। বলছি হাওলাদার এগ্রো ফার্ম প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজালাল হাওলাদারের কথা। প্রিয় দর্শক, তার খামারই বদলে দিয়েছে তার জীবনের হিসাব নিকাশ। আজ তার সাথে সাক্ষাৎ করব, ঘুরে দেখাবো সম্পূর্ণ খামার। তার এই খামারের দিক তাকালেই বোঝা যায় একটা মানুষ কতটা পরিশ্রমী, মেধা এবং ইচ্ছাশক্তি প্রয়োগ করলে এরকম প্রত্যন্ত অঞ্চলও এত সুন্দর করে খামার গড়ে তোলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার খামার ঘুরে দেখলাম তো মনোরম পরিবেশ খুব সুন্দর। আপনি প্রথম কয়টা গরু নিয়ে খামার শুরু করছিলেন যাত্রা? আমি মাত্র দুইটা গরু দিয়ে শুরু করছি। এখন বর্তমানে আমার 24টা গরু আছে, 6টা গাভী আছে আর 11টা আছে আগামী কোরবানির জন্য মোটা তৈরি করতেছি। এটা আগামী কোরবানির জন্য 11টা, এবং মাংসের জন্য গাভী আছে 4টা, আর আছে গাই বাছুর আছে 3 পিস। আসার সময় দেখলাম অনেক ঘাস রোপণ করছেন। কত শতাংশ জমিতে ঘাস রোপণ করছেন আর এই খাবারগুলো কি? বর্তমানে 66% জমিতে ঘাস আছে, এবং আরও আমি প্রায় 66% জমিতে ঘাস রোপণ করি। আপনার পরবর্তী পরিকল্পনা গরুর সংখ্যা কি আরো বাড়ানো হবে, বাচ্চার সংখ্যা বা গাভীর সংখ্যা, এরকম কিছু? আমার এই প্রজেক্ট নিয়ে অনেক কিছু আছে, অনেক দেখা যায় বড় ধরনের, সর্বোচ্চ 50টা ষাঁড় থাকবে, গাভী থাকবে। হ্যাঁ, বড় কিছু এই আমাদের প্রত্যন্ত অঞ্চলে, এই অঞ্চলে মানুষের বেকারত্ব বেশি, অভাব বেশি, দারিদ্রতার হার বেশি। এখানে মানুষ ভয় পায়, কোনো কিছু করতে গেলে মানুষ অনেক ভয় পায়। যেন আমার দেখা দেখি আরও যারা আছে ইয়ং জেনারেশন, ওই চাকরির পাশে না ঘুরে, এরপরে পাশে এদিক ওদিক না ঘুরে ফেরা করে, এরা এইভাবে যেন অনেক কিছু স্বপ্ন আছে যে আরো ভবিষ্যতে 50, 60, 100 প্লাস, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে বাড়বো। তার সাথে কথা বলে জানতে পারলাম যদি রাস্তাটা আরও উন্নয়নকরণ হয় তাহলে গরু ক্রয় বিক্রয় যেমন সুবিধা, ঠিক তেমনি গ্রামের লোকজনেরও জীবনযাত্রার মান উন্নয়ন হবে। দুটি গরু নিয়ে শুরু করা খামারের বর্তমান গরুর সংখ্যা 24টি। তার এই উদ্যোগ প্রমাণ করে যে মাটির টান আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রত্যন্ত গ্রামেও সফল হওয়া সম্ভব। দর্শক, আমরাও চাই রাস্তাটা উন্নয়নকরণ হোক, বদলে যাক এলাকার মানুষের জীবনযাত্রার মান, গড়ে উঠুক আরও শত শত খামার।